নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি প্রত্যেক বছরই আমসত্ত্ব বানাই। দেখো, গাছের আম দিয়ে আমসত্ত্ব বানাই। তো এই আমসত্ত্বটা কি করে বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এই আমসত্ত্বটা সারা বছর ঘরে সংরক্ষণ করে রাখা যায়, এরকমভাবেই আমি আমসত্ত্বটা বানাই। তো চলো, দেরি না করে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, তৈরি হয়ে গেছে একদম দোকানের মতন পারফেক্ট আমসত্ত্ব। তো কী করে এটা বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তাহলে চলো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই দেখো, সকাল সকাল বসে গেছি আমগুলোকে নিয়ে আমসত্ত্ব বানাবো। এই যে দেখো আম, এই দেখো খানিকগুলো হয়ে গেল। এই যে নিচ্ছি আমের, এই দেখো বার করে নিচ্ছি। এবার এগুলোকে দিয়ে আমসত্ত্ব বানাবো। কি করে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, কাজটা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি কি করে করছি। এই দেখো, এই পাল্পটা বেরিয়েছে। এই যে এগুলো আমার সব মানে ছাড়ানো হয়ে গেছে, এগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এই পাল্পটা বেরিয়েছে, তো এর মধ্যে এরম এরম টুকরো রয়েছে। এগুলোকে আমি এবার সবগুলোই চটকে নেব, মানে একটু ভেঙে নেব যাতে মিক্সিতে ঘোরাতে সুবিধে হয়। এবার আমি এটা মিক্সির মধ্যে দিয়ে ঘুরিয়ে নেব। তারপরে কি করতে হবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো সঙ্গে থাকো। দেখো, আমি এরকম চটকাচ্ছি। এই যে টুকরোগুলো রয়েছে এগুলো একটু আমি হাতে এরকম করে নিচ্ছি। দেখো কত আমের রস বেরিয়েছে। এই যে দেখো, ম্যাঙ্গো পাল্পটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এবার এই যে আমি এর মধ্যে নিয়ে নেব, একটু একটু করে আমি নেব, সবটা একসঙ্গে দেব না, দিয়ে একটু একটু করে ঘুরিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব। এই যে দেখো, পাল্পটা বেরিয়েছে, অনেকটাই হয়েছে পাল্পটা। এবার এটা আমি কিভাবে আমসত্ত্ব করছি দেখো। অনেকে কি করে মিক্সিতে ঘুরিয়ে এইরকম পাল্পটাকে নিয়েই মানে থালায় দিয়ে দেয়, কিন্তু এই প্রসেসটা সঠিক নয়। আমি যে প্রসেসটা করছি সেই প্রসেসে করলে কিন্তু সারা বছর তোমরা আমসত্ত্বটা রেখে খেতে পারবে। তো দেখতে থাকো আমার প্রসেসটা কিভাবে করছি। দেখো, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এই আমের পাল্পটা জাল করব। তার জন্য দেখো, কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে কন্টিনিউয়াসলি এরকম নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা একটু প্রথমে বাড়িয়েই রাখতে হবে, যাতে মানে এটা ভালো করে জাল করা যায়। তো জাল করতে করতে আমি আর এর মধ্যে কি কি দেব সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমি কিন্তু কন্টিনিউয়াসলি এটা এবার নাড়তে থাকবো। দেখো, জাল করতে করতে এটাতে কীরকম এ দেখো ফুটছে। তো এইভাবে কন্টিনিউয়াস না নাড়লে এটা কিন্তু ছিটকাবে। তো দেখো আমি কিভাবে করছি। এর মধ্যে কেউ ইচ্ছে করলে ফুড কালার দিতেও পারো, আমি কিন্তু ফুড কালার এখানে ব্যবহার করব না। এমনিতেই আমটা পাকা আম, এত সুন্দর রং, তো ফুড কালার দেওয়ার প্রয়োজন মনে করছি না। তো কিন্তু আমটা যখন এইভাবে নাড়বে তখন দেখবে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে আমের থেকে। তো তখনই মনে হবে যে আমসত্ত্ব তৈরি হচ্ছে। এই পর্যায়ে যখন দেখো ফুটছে তখন আমি কিন্তু এর মধ্যে চিনি ব্যবহার করব। এবার তোমরা আমটা যে যেরকম দেখবে মিষ্টি আছে সেই অনুযায়ী আমের মধ্যে, এটার পাল্পটার মধ্যে চিনিটা মেশাবে। আমি এখানে এরকম এক বাটি চিনি নিয়েছি, ছোট একটা কাঁচের বাটি। এই দেখো, তো বেশি চিনি দিলাম না, এতেই কিন্তু যথেষ্ট মিষ্টি হয়ে যাবে। তো ঠিক আছে, এই চিনিটা দিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে কন্টিনিউয়াসলি এইভাবে নাড়তে থাকবো। যতক্ষণ আমটা জাল হচ্ছে ততক্ষণ চলো যে থালাগুলোতে আমসত্ত্ব বসাবো সেগুলো রেডি করে নিই। আমি এখানে জাস্ট 2-3 ফোঁটা করে তেল, মানে হোয়াইট অয়েল নিয়ে নিলাম, দিয়ে একটু ছিটিয়ে দিয়ে এবার আমি এটাকে ব্রাশ করে দেবো। এই যে তেলটা ভালো করে ব্রাশ করে দিলে ওঠানোর সময় কোনো অসুবিধা হবে না। ভালো করে তেলটা আমার ব্রাশ করা হয়ে গেছে। এবার আমসত্ত্বটা কী কন্ডিশনে আছে চলো দেখি।
এবার দেখো এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে বিট লবণ দিচ্ছি। তো যেহেতু টক মিষ্টি আম আর একটু নুনটা দিলে এর মধ্যে টেস্টের ব্যালেন্সটা ঠিক হয়, সে কারণে একটু নুন আর চিনির পরিমাণটা ঠিকঠাক বুঝে দিতে হবে। আর কিছু না, এবার নাড়তে থাকো কন্টিনিউয়াসলি। তো কোন পর্যায়ে আসলে তখন তোমরা বুঝবে যে আমসত্ত্বর জন্য এই পেস্টটা একদম রেডি হয়ে গেছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঠিক এই পর্যায়ে আসলে তখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ঠিক এই পর্যায়ে আসলে তখন কিন্তু আমি এটা গ্যাসটা বন্ধ করে দেবো আর আমার জাল দেওয়া হয়ে গেল। এবার আমি থালার মধ্যে ঢেলে দেবো। চলো সেটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। দেখো থালা দুটো নিয়ে নিয়েছি, আমি এবার এই পাল্পটা এই থালার মধ্যে ঢেলে দেবো। আর একটা থালাতেও ঢেলে দিলাম। কড়াইটা খুব ভালো করে চেঁচে এটা নামিয়ে দেব পুরো পাল্পটাই। তোমরা কেউ পাতলা করে বানাতে চাইলে পাতলাও বানাতে পারো, একটু মোটা করে বানালেও বানাতে পারো। তো এইভাবে বানাবে তোমরা, তো দেখবে সারা বছর কিন্তু এরকম আমসত্ত্ব সংরক্ষণ করে রাখতে পারবে। আমি গত বছর যে আমসত্ত্ব বানিয়েছিলাম সেটা এখনো পর্যন্ত খাচ্ছি, এখনো পর্যন্ত আছে আমার। তো সেই কারণেই বললাম আমি প্রতি বছরই তো বানাই। এবার এই থালাটাকে একটু এরকম ট্যাপ করে নেব, দিয়ে একটু ছড়িয়ে দেব। ব্যাস এই থালাটা আমার হয়ে গেল। এবার এই থালাটাতেও একটু এরকম ছড়িয়ে নেব জিনিসটাকে। দেখো দুটো থালাই আমার রেডি হয়ে গেল। থালাগুলো নিয়ে আমি উঠোনে চলে এলাম, আমার উঠোনে রোদ আছে। আমি এবার থালাগুলোকে একটু উঠোনে রোদের মধ্যে দিয়ে দেব। তো তোমরা যদি রোদে না দিতে পারো বা রোদের যদি অভাব থাকে তাহলে তোমরা এমনি ঘরে ফ্যানের তলায় রেখেও এগুলো শুকিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু জাল দেওয়া আছে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দুদিন রোদে শুকানোর পর দেখো আমসত্ত্বগুলো ঠিক এই পর্যায়ে এসেছে। এবার চলো দেখিয়ে দিই তোমাদেরকে কিভাবে এই আমসত্ত্বটা কেটে সংরক্ষণ করতে হবে সারা বছরের জন্য। তোমরা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখেছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা বিগ লাইক করে দিও, তাহলে সবথেকে বেশি খুশি হব আমি। আর তোমাদের এই একটা লাইকে আমার ইন্সপিরেশনটা আরও বেড়ে যায়, তাহলে আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসব। অনেক গরমে অনেক কষ্ট করে এই রেসিপিগুলো আমি ভিডিওগুলো করি আর আপলোড করি। তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও, তোমাদের কাছে এটা রিকোয়েস্ট রইল। তো দেখো আমসত্ত্বটা এরকম সাইড থেকে একটু ছাড়িয়ে নিতে হয় থালা থেকে, তারপরে এরকম ছোট ছোট করে কেটে রোল করেও রাখতে পারো। আবার এই দেখো আমি পুরো থালা থেকে উঠিয়ে নিলাম, এটাকে আম পাঁপড় বা আমসত্ত্ব দেখো কত সুন্দর হয়েছে, তোমাদেরকে একবার কাছ থেকে দেখিয়ে দিই। তো এরকম ভাজ করেও অনেকে রাখে, আর আমি কিন্তু অন্য রকমভাবে রাখি, সেটা তোমাদের দেখাচ্ছি। আমি কিছুটা গোল রোল করে রেখে দিই, আর বাজারে ঠিক যেমনভাবে কিনতে পাওয়া যায় সেইভাবেও কিন্তু আমি কেটে রেখে দিই। তো ঠিক এইভাবেই আমি সংরক্ষণ করি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা, ভিডিওটা অবশ্যই বলো। আর বাড়িতে কিন্তু অবশ্যই এই সময় পাকা আম আসছে, অবশ্যই আমসত্ত্ব বানিয়ে এইভাবে সারা বছরের জন্য সংগ্রহ করে রেখে দাও। ছোট বড় সকলেরই কিন্তু খুব প্রিয় খাবার আমসত্ত্ব। আর অনেক কিছু রান্নাতে, মিষ্টি খাবারে, পায়েসে, চাটনিতে দেওয়া যায়, সে কারণেই এটা বানিয়ে রেখে দিলে তোমাদের সারা বছর কাজে লাগবে। আজ তবে আসি, টাটা।